একটু একা হয়ে বসুন, কারণ আজ আমি আপনাদের সাথে এমন এক গোপন কথা ভাগ করে নিতে চলেছি যা হয়তো আপনারা নিজেদের জীবনে না হলেও চারপাশের অনেক চেনা মানুষের মধ্যেই খুঁজে পাবেন। এমন এক গভীর টানাপড়েন যা সমাজের চোখে নিষিদ্ধ হলেও মনের গভীরে তার প্রভাব অনেক গভীরে। আমার নাম নমিতা। আমি বীরভূম জেলার একটি ছোট গ্রামের মেয়ে। আমার বাড়ি বলতে গেলে এক বিশাল যৌথ পরিবার, যেখানে সকালে পাখির কিচিরমিচির আর সন্ধ্যের শাঁখের ধ্বনিতে মুখরিত। সংসারের ছোট ছোট নিয়মকানুন, বড়দের প্রতি সম্মান, এসবের মধ্যেই আমি বড় হয়েছি। বিয়ের পর যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম তখন আমার বয়স ২১। স্বামী অঞ্জন ছিল শান্ত স্বভাবের, কাজের জন্য প্রায় বাইরে থাকতে হতো। প্রথম খুব মন খারাপ করত, একাকিত্ব গ্রাস করত আমায়। ভরা সংসার হলেও একটা শূন্যতা যেন সবসময় তাড়া করে বেড়াত। এই শূন্যতার মধ্যেই একদিন হঠাৎই আমার জীবনে প্রবেশ করল আমার দেবর অরুণ। অরুণ আমার থেকে বছর ৩-এর ছোট, ফর্সা গায়ের রং, চোখে দুষ্টুমি ভরা হাসি, আর সবসময় যেন একটা চঞ্চলতা তার মধ্যে। প্রথম থেকেই সে আমার সাথে খুব সহজভাবে মিশেছিল। বাড়ির বাকি সবাই যেখানে আমার সাথে একটু দূরত্ব রেখে চলত, অরুণ সেখানে ছিল ব্যতিক্রম। সে আমাকে হাসাতো, গল্প বলতো, এমনকি অনেক সময় বাড়ির টুকটাক কাজেও সাহায্য করত। তার এই সহজ সরল স্বভাব আমার ভালো লাগত। আমি তার সাথে খোলা মনে কথা বলতে পারতাম, যা অঞ্জন বা বাড়ির অন্য কারো সাথে সম্ভব ছিল না। আমার পরনে যখন সাধারণ সুতির শাড়ি, হয়তো কোনো হালকা গোলাপি বা আকাশের নীল রঙা আঁচলটা আলগা করে বুকে ফেলা, অরুণের চোখ তখন কেমন যেন এক ঝলক আমাকে দেখে নিত। সেই দৃষ্টিতে কোনো কদর্যতা ছিল না, কিন্তু একটা ভিন্ন অনুভূতি ছিল, যা আমার ভেতরের এক ঘুমিয়ে থাকা অংশকে নাড়া দিয়ে যেত। আমি তখন সবে নতুন বউ, শরীরের ভাঁজে তখনও তরুণীর লাস্য ভরপুর। বুকের কাছে শাড়ির আঁচলটা একটু ফাঁকা হতেই অরুণের চোখের কোণে পলক পড়ত যেন। সে হয়তো অন্য কথা বলছে, কিন্তু তার মনের গভীরের দৃষ্টিটা যেন আমার দিকেই থাকত। আমার মনে আছে, একদিন দুপুরবেলা সবাই ঘুমিয়েছিল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে কলতলায় হাত ধুতে যাচ্ছিলাম। আমার পরা ছিল একটা হালকা হলুদ শাড়ি, ভিজে চুলে তখনও জল টপকাচ্ছিল। অরুণ তখন বই হাতে বারান্দায় বসেছিল। আমাকে দেখে সে এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। তার চোখে আমি একটা অদ্ভুত চকমকানি দেখেছিলাম, যা আগে দেখিনি। সেদিনের পর থেকেই যেন আমাদের দুজনের মধ্যে এক অলিখিত নীরবতা, এক লুকানো আকর্ষণ তৈরি হতে শুরু করল। সেই আকর্ষণটা ছিল এতটাই সূক্ষ্ম যে তা কেবল অনুভব করা যেত, ধরা যেত না। অঞ্জন কাজের সূত্রে প্রায় শহর থেকে শহরে ঘুরত। মাসের বেশিরভাগ দিনই সে বাড়িতে থাকত না। রাতের বেলা যখন আমি একা বিছানায় শুয়ে থাকতাম, তখন মনের মধ্যে নানা রকম চিন্তা ভিড় করত। এই বিশাল বাড়িতে সবার মাঝে থেকেও আমি যেন একা। আমার হাসি, আমার কান্না, আমার মনের কথা বলার মতো কেউ ছিল না। এই সময় অরুণ প্রায়ই আমার ঘরে আসত, হয়তো কোনো বই দিতে অথবা কোনো কথা বলতে। সে যখন আমার ঘরের দরজায় দাঁড়িয়ে কথা বলতো, তখন তার দৃষ্টিতে আমি এক ধরনের গভীর সহানুভূতি দেখতে পেতাম। তার উপস্থিতি যেন আমার একাকিত্বকে কিছুটা হলেও হালকা করত। একদিন রাত্রে অঞ্জন বাইরে ছিল, আমি বিছানায় শুয়ে বই পড়ছিলাম। হঠাৎই অরুণ আমার ঘরে এসে বলল, ভাবি, একটা জরুরি বই দরকার ছিল, খুঁজে পাচ্ছি না। আমি বললাম, কোনটা? সে আমার পাশে এসে দাঁড়ালো। তার হাতটা ভুল করে আমার কাঁধে লেগে গেল। একটা বিদ্যুৎ তরঙ্গ যেন আমার শরীর দিয়ে বয়ে গেল। আমি চমকে উঠলাম, কিন্তু অরুণ কিছুই বুঝতে পারল না, বা হয়তো বুঝেও না বোঝার ভান করল। তার স্পর্শে আমার শরীর যেন কেঁপে উঠেছিল। সে মুহূর্তে বুকের ধুকপুকানি আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমার পরনে ছিল একটা নীল রঙের ছাপা সুতির সালোয়ার কামিজ, আর ওড়নাটা এলোমেলোভাবে গলায় জড়ানো। তার শরীরের ঘ্রাণ, তার উষ্ণ নিঃশ্বাস আমার খুব কাছেই অনুভব করতে পারছিলাম। সেদিনের পর থেকে অরুণ যখনই আমার আশেপাশে আসত, আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন সতর্ক হয়ে উঠত। আমার চোখ অজান্তেই তার চোখে গিয়ে পড়ত, আর সেও যেন এক ঝলকে আমার দিকে চেয়ে নিয়ে আবার দৃষ্টি সরিয়ে নিত। এই খেলাটা ছিল নীরব, গোপন, কিন্তু তীব্র। অরুণ ছিল বাড়ির সবার প্রিয়। তার পড়াশোনা আর খেলাধুলা দুটোতেই মন ছিল। দিনের বেলায় সে তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত, কিন্তু যখনই সুযোগ পেত আমার কাছে চলে আসত, হয়তো কিছু জিজ্ঞেস করতে বা শুধু পাশে বসে কিছুক্ষণ গল্প করতে। সে আমার হাতে চা তুলে দিত, বা কখনো কখনো আমার পছন্দের কোনো ফল এনে দিত। তার এই ছোট ছোট কাজগুলো আমার মনে এক ভিন্ন জায়গা তৈরি করে দিয়েছিল। অঞ্জনের অবহেলা আর অরুণের এই যত্ন, এই দুটো মিলেমিশে এক অদ্ভুত রসায়ন তৈরি করছিল আমার মনে।
ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম অরুণকে ছাড়া আমার দিনগুলো কেমন যেন খালি খালি লাগে। তার হাসি, তার দুষ্টুমি, তার উপস্থিতি সবই যেন আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছিল। একদিন দুপুরে আমি রান্না করছিলাম। অরুণ হঠাৎই এসে পেছন থেকে আমার কোমরে হাত দিল, হয়তো মশলার কৌটো নেওয়ার জন্য। তার হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম। সে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। সরি ভাবি, দেখিনি। আমি কিছু বলতে পারিনি। আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমার পরনে ছিল একটা গাঢ় মেরুন রঙের শাড়ি, যা আমার শরীরের ভাঁজগুলোকে আরও স্পষ্ট করে তুলেছিল। তার সেই স্পর্শটা ছিল ক্ষণিকের, কিন্তু আমার মনে তার রেশ থেকে গিয়েছিল অনেকক্ষণ। সেই দিন রাত্রে আমি কিছুতেই ঘুমাতে পারিনি। অরুণের সেই স্পর্শ, তার নিঃশ্বাসের গন্ধ, তার চোখের ভাষা সব যেন আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। আমি নিজের সাথে যুদ্ধ করছিলাম। আমি জানতাম এটা ভুল, কিন্তু আমার মন যেন কোনো যুক্তি মানতে চাইছিল না। আমাদের গ্রামের বাড়িগুলো খুব কাছাকাছি। বিকেলে যখন উঠোনে সবাই গল্প করত, তখন অরুণ আর আমি হয়তো অন্য কোনো ঘরে বসে বই পড়তাম বা লুকোচুরি খেলতাম। এই লুকোচুরিটা কেবল খেলার ছলে ছিল না, এটা ছিল আমাদের নিজেদের মনের লুকোচুরি, যেখানে আমরা দুজন দুজনকে খুঁজতাম, কিন্তু সমাজের ভয়ে কেউ কাউকে ধরতে পারতাম না। অরুণ যখন আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাত, আমার বুকের ভেতর কেমন যেন একটা অস্থিরতা অনুভব করতাম। সেই অস্থিরতাটা ছিল একাধারে আনন্দ আর ভয়ের মিশ্রণ। আমি জানতাম এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না। আমার দুর্বল মন, একাকিত্ব আর অরুণের নিষ্পাপ অথচ গভীর আকর্ষণ আমাকে দিনের পর দিন গ্রাস করছিল। একদিন বিকেলে আমি ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম। অরুণও তার কিছু বইপত্র নিয়ে ছাদে এসেছিল। ছাদের এক কোণে আমরা দুজন চুপচাপ বসেছিলাম। মেঘে ঢাকা আকাশ, মৃদু বাতাস আর আমাদের দুজনের মধ্যে এক নীরব কথোপকথন চলছিল। হঠাৎই অরুণ আমার হাতটা আলতো করে ধরল। আমি চমকে উঠলাম। তার হাতটা ছিল নরম, উষ্ণ। আমি তার দিকে তাকালাম। তার চোখে আমি এক অদ্ভুত কাতরতা দেখতে পেলাম। ভাবি, সে ফিসফিস করে বলল, তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তার কথা শুনে আমার সারা শরীর যেন শিথিল হয়ে গেল। আমার মাথা ঘুরে উঠল। আমি জানতাম এই কথাটা একদিন না একদিন শোনা যাবে, কিন্তু যখন শুনলাম তখন যেন আমার সব বাঁধ ভেঙে গেল। আমার চোখে জল এসে গিয়েছিল। আমি কিছু বলতে পারিনি, শুধু তার হাতটা আরও শক্ত করে ধরেছিলাম। সেই মুহূর্তে আমাদের দুজনের অনুভূতি যেন এক হয়ে গিয়েছিল। আমরা দুজনেই যেন এক অজানা সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছিলাম। আমার পরা ছিল একটা হালকা বেগুনি রঙের সালোয়ার কামিজ, যা ভেজা বাতাসে আমার শরীরের সাথে মিশে যাচ্ছিল। আমার হৃৎপিণ্ড তখন দ্রুত গতিতে চলছিল, যেন সে অরুণের ভালোবাসার সুর নিজের রক্তে অনুভব করছিল। এরপর থেকে আমাদের লুকানো অভিসার আরও গভীর হতে শুরু করল। রাত বাড়লে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন অরুণ প্রায়ই চুপি চুপি আমার ঘরে আসত। আমরা দুজন ফিস ফিস করে কথা বলতাম, হাসতাম আর একে অপরের পাশে বসে একে অপরের উষ্ণতা অনুভব করতাম। তার হাত আমার হাতে, তার নিঃশ্বাস আমার মুখে, আর তার চোখ আমার চোখের গভীরে। সে কখনো আমার চুল ছুঁয়ে দিত, কখনো আমার হাত ধরে আলতো করে চাপ দিত। এই স্পর্শগুলো ছিল এতটাই সংবেদনশীল যে তা আমার শরীরের প্রতিটি কোষকে জাগিয়ে তুলত। আমি জানতাম এটা ভুল, আমি পাপ করছি, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না। অঞ্জনের অনুপস্থিতি আমাকে আরও বেশি করে অরুণের দিকে ঠেলে দিচ্ছিল। আমি তার মধ্যে এক ধরনের আশ্রয় খুঁজে পেতাম, যা অঞ্জন আমাকে কখনো দিতে পারেনি। একদিন রাতে অরুণ আমার ঘরে এসে বসল। বাইরে তখন ঝুম বৃষ্টি। তার গায়ে ছিল একটা হালকা ফতুয়া, আর আমি একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরেছিলাম। সে আমার একদম কাছে এসে বসল। তার হাতটা আমার কোমরের ওপর আলতো করে রাখল। তার উষ্ণ স্পর্শে আমার সারা শরীরে যেন এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। আমার হৃৎপিণ্ড তখন দ্রুত গতিতে চলছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না ভাবি। তার কথাগুলো আমার কানে মধুর সঙ্গীতের মতো শোনাচ্ছিল। আমি তার বুকে মাথা রাখলাম। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে আমি যেন পৃথিবীর সব দুঃখ ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল এটাই আমার আসল আশ্রয়, আমার আসল ভালোবাসা। আমরা দুজন অনেকক্ষণ একে অপরকে ধরে বসেছিলাম। বৃষ্টির শব্দ আর আমাদের দুজনের হৃৎস্পন্দন যেন একাকার হয়ে গিয়েছিল।
আমি জানি এই মুহূর্তে আমি চরম ভুল করছিলাম, কিন্তু আমার মন কোনো বাধ মানছিল না। অরুণের এই গভীর ভালোবাসা, তার সহজ সরল অনুভূতি, সব যেন আমার ভেতরের এক ঘুমিয়ে থাকা নারীত্বকে জাগিয়ে তুলেছিল। এই গোপন সম্পর্কের মধ্যে এক ধরনের ভয় আর উত্তেজনা সবসময়ই মিশে থাকত। ধরা পড়ার ভয়, লোকলজ্জার ভয়, আবার একই সাথে এই নিষিদ্ধ প্রেমের স্বাদ নেওয়ার এক অদ্ভুত উন্মাদনা। অরুণ প্রায়ই আমার কাছে আবদার করত, ভাবি তুমি আমার কাছে থাকো, আমাকে কখনো ছেড়ে যেও না। তার এই কথাগুলো আমার মনে এক ধরনের অস্থিরতা তৈরি করত। আমি জানতাম এটা সম্ভব নয়, কিন্তু তার এই সরল আবদার আমার মনকে আরও বেশি করে দুর্বল করে দিত। একদিন রাতে যখন অরুণ আমার ঘরে ছিল, হঠাৎই বাইরে একটা শব্দ হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। অরুণ দ্রুত লুকিয়ে পড়ল, আর আমি ভয়ে কাঁপতে লাগলাম। কিন্তু সেটা ছিল নিছকই বিড়ালের ডাক। সেই মুহূর্তটা ছিল এতটাই ভীতিকর যে আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম এই খেলাটা কতটা বিপজ্জনক। আমার পরনে ছিল একটা গাঢ় নীল রঙের শাড়ি, যা আমার শরীরের সাথে লেপ্টে গিয়েছিল ঘামে। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছিল। অরুণ যখন আবার বেরোলো, তখন তার চোখেও ভয় স্পষ্ট ছিল। সে আমার হাত ধরে বলল, ভাবি ভয় পেও না, আমি সবসময় তোমার পাশে আছি। তার এই কথাগুলো আমাকে কিছুটা শান্তি দিলেও মনের গভীরে এক ধরনের অপরাধ বোধ কাজ করছিল। আমি জানতাম আমি যা করছি তা সমাজের চোখে পাপ, পরিবারের কাছে বিশ্বাসঘাতকতা। কিন্তু আমি অরুণকে ভালোবাসতে শুরু করেছিলাম, এবং সেই ভালোবাসা আমাকে অন্ধ করে দিচ্ছিল। অরুণ মাঝে মাঝেই আমার দুর্বলতার সুযোগ নিত। অঞ্জনের অবহেলা আর আমার একাকিত্ব তার কাছে ছিল এক ধরনের হাতিয়ার। সে কখনো সরাসরি কিছু বলতো না, কিন্তু তার চোখের ভাষা, তার ইঙ্গিতপূর্ণ স্পর্শ সব যেন আমাকে আরও বেশি করে তার কাছে টেনে নিত। সে আমার চুল ঠিক করে দিত, আমার চোখের জল মুছে দিত, আর আমার সমস্ত দুঃখ যেন নিজের করে নিত। তার এই ধরনের মানসিক আশ্রয় আমার জন্য ছিল এক ধরনের মাদকতা। আমি তার ওপর নির্ভরশীল হয়ে পড়ছিলাম। সে যখন আমাকে বলতো, তুমি শুধু আমার ভাবি, অন্য কারো নাও, তখন আমার মনে এক ধরনের মিশ্র অনুভূতি তৈরি হতো। একাধারে আনন্দ, আবার একই সাথে গভীর অপরাধবোধ। আমার পরনে যখন একটি হালকা হলুদ রঙের সালোয়ার কামিজ আর ওড়নাটি এলোমেলোভাবে গলায়, অরুণ তখন আমার খুব কাছে এসে বসত। তার চোখ আমার চোখের গভীরে, যেন সে আমার মনের সব কথা পড়তে চাইছে। তার হাতের আলতো স্পর্শ আমার ত্বকে এক ধরনের শিহরণ জাগাত। আমি জানতাম এই মুহূর্তে আমার উচিত তাকে দূরে ঠেলে দেওয়া, কিন্তু আমার শরীরের ভেতর থেকে এক ধরনের আকর্ষণ আমাকে তা করতে বাধা দিত। তার ফিসফিস করে বলা কথাগুলো, তার গভীর চোখের চাহনি, সব যেন আমাকে এক নিষিদ্ধ জগতে টেনে নিয়ে যাচ্ছিল। আমি নিজেকে খুব অসহায় মনে করতাম, যেন আমি এক দড়ি টানাটানির খেলায় খেসে গিয়েছিলাম। একদিকে আমার বিবেক, অন্যদিকে আমার তীব্র আবেগ, আর এই আবেগের পাল্লাটাই ভারী হয়ে যাচ্ছিল দিনের পর দিন। আমাদের এই গোপন সম্পর্কের কথা বাড়ির কেউ জানতে পারেনি। আমরা দুজনেই খুব সতর্ক ছিলাম। দিনের বেলায় অরুণ আমার সাথে সাধারণ দেবর ভাবির মতোই ব্যবহার করত, কিন্তু রাতের আধারে আমাদের সম্পর্কটা যেন এক ভিন্ন রূপ নিত। সে আমার জন্য উপহার আনত, আমার পছন্দের খাবার তৈরি করত, আর আমার প্রতিটি ছোট ছোট ইচ্ছাকে গুরুত্ব দিত। তার এই মনোযোগ আর যত্ন আমার জীবনকে যেন এক ভিন্ন মাত্রা দিয়েছিল। আমি যখন ঘরের কাজ করতাম, তখন অরুণ হয়তো পেছন থেকে এসে আমার কানের কাছে ফিসফিস করে কিছু বলতো, যা শুনে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠত। তার এই ঘনিষ্ঠতা আমার মনে এক ধরনের রোমাঞ্চ তৈরি করত। আমি জানতাম এটা ভুল, কিন্তু এই রোমাঞ্চ আমাকে এতটাই মুগ্ধ করে রেখেছিল যে আমি এর থেকে বের হতে পারছিলাম না। একদিন বাড়ির সবাই মেলায় গিয়েছিল। আমি তখন অসুস্থ ছিলাম বলে যেতে পারিনি। অরুণও আমার সাথে বাড়িতে থেকে গিয়েছিল। সেই দিন দুপুরটা ছিল আমাদের জন্য এক বিশেষ মুহূর্ত। আমরা দুজন গল্প করছিলাম, হাসছিলাম, আর অরুণ আমার জন্য চা তৈরি করে এনেছিল। সে আমার হাত ধরে বলল, আজ শুধু আমরা দুজন ভাবি, কেউ নেই আমাদের বিরক্ত করার। তার চোখে আমি এক ধরনের গভীর তৃষ্ণা দেখতে পেয়েছিলাম। আমার পরনে ছিল একটি হালকা আকাশী রঙের শাড়ি, যা আমার শরীরকে নরমভাবে জড়িয়ে রেখেছিল। তার হাতের স্পর্শ, তার উষ্ণ নিঃশ্বাস, সব যেন আমাকে এক ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছিল। আমি জানতাম এই সময়টা আমার জন্য কতটা বিপজ্জনক ছিল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারিনি। সে আমার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো, আমার কপালে আলতো করে চুমু খেলো। সেই চুমুটা ছিল এতটাই নরম আর সংবেদনশীল যে আমার সারা শরীর যেন শিথিল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমি যেন এক স্বপ্ন দেখছিলাম, যে স্বপ্ন থেকে আমি আর কখনো জাগতে চাই না।
এই অনুভূতিটা ছিল এতটাই তীব্র যে আমার সমস্ত নৈতিকতাকে ছাপিয়ে গিয়েছিল। তবে এই আনন্দ আর ভালোবাসার পেছনে একটা কালো মেঘ সবসময় লুকিয়েছিল। অপরাধ বোধ আর ধরা পড়ার ভয় আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়াত। আমি জানতাম যদি এই সম্পর্কের কথা ফাঁস হয়ে যায় তাহলে আমার কি হবে। আমার সম্মান, আমার পরিবার, আমার সবকিছুই ভেঙে চুরমার হয়ে যাবে। এই চিন্তাগুলো আমাকে রাতের পর রাত ঘুমাতে দিত না। আমি অরুণের কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করতাম, কিন্তু তার ভালোবাসা, তার আকর্ষণ আমাকে আবার তার কাছে টেনে নিত। সে আমার সব দুঃখ, সব কষ্ট যেন নিজের করে নিত। তার এই নির্ভরতা, তার এই গভীর টান আমাকে যেন এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি কি এই সম্পর্কটা চালিয়ে যাব, নাকি সব ছেড়ে ছুড়ে আবার একাকিত্বের অন্ধকারে ফিরে যাব। আমার মন আর বিবেক যেন দুদিকে টানছিল। আমার পরনে ছিল একটি সাদা সালোয়ার কামিজ, যেখানে হালকা নীল রঙের প্রিন্ট ছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। আমার চোখের নিচে কালচে দাগ, মুখে এক ধরনের চিন্তার ছাপ। এই সবকিছু যেন আমার ভেতরের মানসিক দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে তুলেছিল। আমি অরুণের সাথে কথা বলতে চাইলাম, তাকে বোঝাতে চাইলাম যে এটা ভুল, কিন্তু সে আমার কথা শুনতে চাইত না। সে শুধু বলতো, তুমি আমাকে ভালোবাসো না, তাই তুমি এমন কথা বলছো। তার এই কথাগুলো আমাকে আরও বেশি করে আঘাত দিত, কারণ আমি জানতাম আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, যা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এই সম্পর্কটা আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছিল যেখানে আমি না পারছিলাম থাকতে, না পারছিলাম যেতে। একদিন অঞ্জন হঠাৎই বাড়িতে ফিরে এলো। সে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই চলে এসেছিল। আমরা দুজন তখন একসাথে গল্প করছিলাম। অঞ্জনকে দেখে আমরা দুজনেই চমকে উঠলাম। অরুণ দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল, আর আমি কোনো রকমে নিজেকে সামলে নিলাম। অঞ্জনের চোখে ছিল এক ধরনের জিজ্ঞাসা। সে আমার দিকে তাকিয়ে বলল, কি করছিলে তোমরা দুজন? আমি মিথ্যা বললাম, কিছু না, ও একটা বই খুঁজছিল। অঞ্জন আমার কথা বিশ্বাস করল কিনা জানি না, কিন্তু তার চোখে আমি এক ধরনের সন্দেহ দেখেছিলাম। সেই রাতটা আমার জন্য ছিল খুব কঠিন। আমি ভয়ে কাঁপছিলাম, যদি অঞ্জন সব জেনে যায় তাহলে আমার কি হবে। আমার পরনে ছিল একটি সাধারণ গোলাপি শাড়ি। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। অরুণের সাথে আমাদের এই গোপন অভিসার, তার সাথে আমার ভালোবাসা, সব যেন আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা আর বেশি দিন চলতে পারে না। আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি অরুণের ভালোবাসায় আবদ্ধ ছিলাম, কিন্তু আমার বিবেক আমাকে ক্রমাগত ধাক্কা দিচ্ছিল। আমি জানতাম এই সম্পর্কটা আমাকে ধ্বংস করে দেবে। এই মুহূর্তে আমার মনে একটাই চিন্তা আসছিল, আমি কি করব, কিভাবে এই পরিস্থিতি থেকে বের হব। পরের দিন সকালে আমি অরুণের সাথে কথা বললাম। সে খুব মন খারাপ করল। তুমি কি আমাকে ছেড়ে যাবে ভাবি? তার চোখে জল এসে গিয়েছিল। তার এই কাতরতা আমার মনকে আরও বেশি করে ভেঙে দিচ্ছিল, কিন্তু আমি জানতাম আমাকে শক্ত হতে হবে। অরুণ, এটা ভুল, আমরা যা করছি তা পাপ, এটা মেনে নেওয়া যায় না, আমি বললাম। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ভাবি। তার কথাগুলো আমার কানে বিষের মতো লাগছিল। আমি জানি সে আমাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা নিষিদ্ধ। এই ভালোবাসাটা আমাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই আমার কথা শুনতে চাইছিল না। তার এই জেদ, তার এই ভালোবাসা আমাকে এক ভিন্ন সংকটের মধ্যে ফেলে দিয়েছিল। আমি যখন এই কথোপকথন করছিলাম, তখন আমার পরনে ছিল একটি হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ। আমার গলা শুকিয়ে গিয়েছিল, আর হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছিল। অরুণের চোখের জল আর তার অসহায়তা দেখে আমার মন ভেঙে যাচ্ছিল, কিন্তু আমি জানতাম আমাকে শক্ত হতে হবে। এই সম্পর্কটা শুধু আমাকেই নয়, তাকেও শেষ করে দেবে। সমাজের কাছে আমরা দুজনেই অপরাধী হয়ে যাব। সেই দিনের পর থেকে আমি নিজেকে অরুণের কাছ থেকে দূরে সরিয়ে নিতে শুরু করলাম। এটা আমার জন্য খুব কঠিন ছিল। সে যখন আমার কাছে আসতো, আমি তাকে এড়িয়ে যেতাম। তার ভালোবাসার প্রস্তাবগুলো আমি ফিরিয়ে দিতাম। সে খুব কষ্ট পেত, আর তার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হতো। কিন্তু আমি জানতাম এটা আমার জন্য আর তার জন্যও ভালো। আমি নিজের বিবেককে বোঝাতে চেষ্টা করলাম, আমি যা করছি তা ঠিক। আমাকে একটা ভালো জীবন বাঁচতে হবে, আর এই সম্পর্কটা আমাকে সেই জীবন থেকে বঞ্চিত করছিল।
আমার পরনে যখন একটি কালো পাড়ের সাদা শাড়ি, তখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। আমার চোখে তখন আর কোনো দ্বিধা ছিল না, শুধু ছিল দৃঢ়তা। আমি এই নিষিদ্ধ প্রেম থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিলাম। এই সম্পর্কটা আমাকে মানসিকভাবে খুব দুর্বল করে দিয়েছিল। আমি নিজের মধ্যে শান্তি খুঁজে পাচ্ছিলাম না। আমি বুঝতে পারছিলাম সত্যিকারের ভালোবাসা কখনো অন্যের ক্ষতি করে না, সমাজকে অবজ্ঞা করে না। এটা এক ধরনের ভুল আকর্ষণ ছিল, যা আমাকে এক ভুল পথে নিয়ে যাচ্ছিল। আমাকে একটা নতুন শুরু করতে হবে, নিজেকে নতুন করে চিনতে হবে। এই ঘটনাগুলো আমাকে একটা বড় শিক্ষা দিয়েছিল। আমি শিখেছিলাম যে জীবনের কিছু আকর্ষণ এতটাই তীব্র হয় যে তা সমস্ত নৈতিকতা আর বিবেকের বাঁধ ভেঙে দেয়। কিন্তু এই আকর্ষণগুলো ক্ষণস্থায়ী। এদের পরিণাম সবসময় ভালো হয় না, বরং একাকিত্ব আর মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে তৈরি হওয়া সম্পর্কগুলি সবসময় বিপজ্জনক হয়ে ওঠে। আমি বুঝতে পারছিলাম অরুণের প্রতি আমার অনুভূতিগুলো ছিল এক ধরনের মানসিক নির্ভরতা, যা অঞ্জনের অবহেলার কারণে জন্ম নিয়েছিল। এই অনুভূতিগুলো হয়তো ভালোবাসা ছিল, কিন্তু তা ছিল এক নিষিদ্ধ ভালোবাসা, যা আমাকে অন্ধকার আর অপরাধ বোধের দিকে ঠেলে দিচ্ছিল। আমি যখন এই সব কিছু থেকে নিজেকে মুক্ত করলাম, তখন আমার মনে এক ধরনের শান্তি ফিরে এলো। আমি নিজেকে নতুন করে চিনতে পারছিলাম। আমি এখন জানি জীবনকে সুন্দর করে তুলতে হলে নিজের প্রতি সৎ হতে হয়, আর সমাজের নিয়মকানুন মেনে চলতে হয়। সত্যিকারের শান্তি আর সুখ কখনো নিষিদ্ধ সম্পর্কে লুকিয়ে থাকে না, তা লুকিয়ে থাকে নিজের বিবেক আর আত্মমর্যাদার মধ্যে। আমার এই গল্পটা হয়তো আপনাদের মনে এক ধরনের কৌতূহল তৈরি করেছে, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক কঠিন শিক্ষা। নিজের জীবনে এমন পরিস্থিতিতে পড়লে সতর্ক থাকুন। আপনার মনের দুর্বলতাকে কাজে লাগিয়ে কেউ যেন আপনাকে ভুল পথে চালিত করতে না পারে। নিজেকে ভালোবাসুন, নিজের সম্মান রক্ষা করুন, আর নিজের বিবেকের কথা শুনুন, কারণ এই ছোট ছোট ভুলগুলোই আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। এখন আমি অনেক শান্তিতে আছি। নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে বাঁচতে শিখেছি। এই গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের কারো কারো জীবনে একটু হলেও সতর্কবার্তা দেবে।